জামাতের এই যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে, কিন্তু একটি গোষ্ঠী চাইছে এখনই নির্বাচন দিতে। তাদের দাবি হচ্ছে সংস্কারের কোনো দরকার নেই, নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাই। মিয়া গোলাম পরোয়ার যে কথাটা বলেছেন, এই কথাটা কি প্রকৃত বাস্তবতাকে তুলে আনে? এটা কি প্রকৃত বাস্তবতার প্রতিফলন? আমি মনে করি না। আমি মনে করি উনি অর্ধসত্য বলেছেন। আপনি এমন কোনো একটা দলকে দেখাতে পারবেন না বর্তমানে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে যে যারা বলেছে যে সংস্কারের কোনো দরকার নাই, এখনই নির্বাচন দাও। এ কথা কেউ বলেনি, কোনো একটা পলিটিক্যাল পার্টি বলেনি। তো উনি কোথায় পেলেন এই কথাটা? কেউ হয়তো বলেছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটার শেষ নাই, এটা হয়তো পরে হবে, এখন মিনিমাম সংস্কার করে নির্বাচন হোক, এটা অনেকে বলেছে। কিন্তু কোনো সংস্কারের দরকার নাই, এখনই নির্বাচন দাও, এই কথাটা আমি অন্তত পক্ষে শুনিনি। মিয়া গোলাম পরোয়ার উনি কোথায় শুনলেন? উনি জামাতে ইসলাম, যে দলটা ইসলামের কথা বলে, সেই দলের উনি সেক্রেটারি জেনারেল। ইসলামকে এটা বলে যে কারো কথা তুমি বিকৃত করে উচ্চারণ করো, কারো কথা যে যে কথাটা বলেনি সেই কথাটা তার মুখ দিয়ে তুমি বলাও, বলে ইসলাম এটা? তো মিয়া গোলাম পরোয়ার রাজনীতির স্বার্থে, রাজনীতির জন্য এই ধরনের কথা বলেন কেন? কে বলেছে? মিয়া গোলাম পরোয়ারকে আমি জানতে চাই, আপনি প্লিজ আমাকে বলেন, জনগণকে বলেন যে কোন দল বলেছে অথবা কে বলেছে যে সংস্কারের কোনো দরকার নাই, এখন নির্বাচন দাও? কে বলেছে ভাই? বলতে পারবেন না। কাজে এই ধরনের কথা কেউ বলেনি। কিন্তু উনি বললেন কেন? উনি বলতে চাইলেন যে এটা নয়, যে ওনারা সংস্কার চান, খুব ভালো। আবার এখানে যে আবার আরেকটা কথা আমি বলি, সে কথাটা উনি ওনার এই বক্তব্যে উনি বলেছেন যে যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, তারা ক্ষমতায় থাকতে কি করেছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। আসলেই তো যারা এখন বলছে যে আমরা ক্ষমতায় যাওয়ার পর নির্বাচন করব, ক্ষমতায় যাওয়ার পর সংস্কার করব, তো তারা যখন ক্ষমতায় ছিল তখন কেন সংস্কার করেনি? দেখুন, মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্যটাও কিন্তু আমার কাছে মনে হয় খুবই মিসলিডিং বক্তব্য। মিসলিডিং বললাম এ কারণে যে আপনি আগে যা করেননি, যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন আপনি যা করেননি, সেই কাজটা আপনি এখন করবেন না, এটা আপনি কি করে বুঝবেন? একটা পলিটিক্যাল পার্টিকে সারা সময়, সারা জীবন, অনন্তকাল ধরে একইভাবে চলে? সেই পলিটিক্যাল পার্টির নেতৃত্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অথবা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই পলিটিক্যাল পার্টিটা কি তাদের চিন্তা ভাবনা, চেতনায়, কর্মকাণ্ডে চেঞ্জ আনে না? নাহলে তো পার্টি হারিয়ে যাবে। ভাবুন, আমি উদাহরণ দিই, আমি ওনার পার্টি দিয়ে আগে উদাহরণ দিই। ৭১ সালে ওনার জামাত ইসলাম যে ভাবনাগুলি ভাবত, এখন কি তাই ভাবে? ৭১ সালে ওনারা বাংলাদেশ কনসেপ্টের বিরোধী ছিল, ওনারা চাননি যে বাংলাদেশ হোক। এখন তো ওনারা বাংলাদেশের মধ্যে রাজনীতি করছেন, তাহলে এখনো কি ওনারা চান না যে বাংলাদেশ থাকুক? ওনারা কি সেটা বলবেন? বলুন, ওনারা বলবেন? আমার তো মনে হয় বলবেন না। আমার তো মনে হয় এখন ওনারা পাকিস্তানের রাজনীতি আর করতে চাচ্ছেন না, ওনারা বাংলাদেশের রাজনীতি করেন। আচ্ছা ধরুন আওয়ামী লীগেরই কথা। আওয়ামী লীগ ৭১ সালে যে চিন্তাগুলি করতো, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আমলে যে চিন্তাগুলি করতো, আওয়ামী লীগ কি শেখ হাসিনার আমলে সে একই চিন্তা করতো? শেখ হাসিনা যেভাবে আওয়ামী লীগকে গত ১৫ বছর চালিয়েছেন, আওয়ামী লীগের অনেক নেতা আছেন, সিনিয়র লিডার আছেন, তারা কি এটাকে পছন্দ করতেন? অথবা আগামী দিনের আওয়ামী লীগ কি শেখ হাসিনার মতো করেই চলবে? অথবা ধরুন বিএনপির কথা, এই বিএনপির দিকে তাকিয়ে দেখুন। বিএনপি এখন রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছে, এবং এই ৩১ দফা নিয়ে তারা যে খুবই সিরিয়াস, সেটা কিন্তু আমরা টের পাচ্ছি। এই বিএনপি কি কখনো এর আগে যতবার তারা ক্ষমতায় ছিল, কি জিয়া রহমানের আমলে, কি খালেদা জিয়ার আমলে? খালেদা জিয়া তো ২বার ক্ষমতায় ছিলেন, ৯১ থেকে ৯৬, ২০০১ থেকে ২০০৬। সেই সময় কি ওনারা রাষ্ট্র সংস্কারের কথা ভেবেছিলেন? ভাবেননি তো। রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা, এর অনেক দফা বিএনপির চিন্তাতেও আগে ছিল না, কখনো উচ্চারণ করেনি। তো বিএনপি কি ওরা রাজনীতিতে পরিবর্তন আনেনি? তাহলে যারা আগে পরিবর্তন করেনি তারা এখনো পরিবর্তন করবে না, এই কথাটাকে বলাটা জাস্টিফাইড হলো? হলো না। তাহলে উনি এটা বললেন কেন? উনি বললেন এই কারণে যে যারা আগে একবার একাধিকবার ক্ষমতায় ছিল, তাদেরকে, তাদের ব্যাপারে সাধারণ মানুষের মনকে বিষিয়ে দেওয়ার জন্য জামাতের সেক্রেটারি জেনারেল এই কথাগুলো বলেছেন। এগুলো নিছকই রাজনৈতিক বক্তব্য, যা নাকি অর্ধ সত্যের উপর প্রতিষ্ঠিত। তো আপনারা ক্ষমতায় দিয়ে যেতে চান, আপনারা নিজেরা কি ভালো কাজ করবেন সেগুলো বলুন। যেগুলো বলেছেন উনি, ইসলামী জীবনধারা কায়েম করবেন, অমুক করবেন, তমুক করবেন, এগুলো বলেছেন। এটা হলো আপনাদের রাজনীতি। আপনাদের রাজনীতির কথা বলে মানুষকে প্রভাবিত করুন, মানুষকে মুগ্ধ করুন, তারপর ক্ষমতায় যান, সমস্যা নেই। অন্যের গীবত করে কেন?
অন্যরা কি পারেনি, বিএনপি ক্ষমতায় থাকতে কি পারেনি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কি পারেনি, জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে কি পারেনি, সেগুলো তো দেশের মানুষ জানে। আপনাকে নতুন করে জানাতে হবে না, কারণ আপনি যখন জানাবেন তখন তো আপনি আপনার মতো করে জানাবেন, কিছু সত্যকে বলবেন, কিছু সত্যকে ঢাকবেন, এভাবে বলবেন, যেটা বলা উচিত না, কিন্তু সেটা আপনি বলছেন। তো এই জায়গাগুলোতে কিন্তু আমি মনে করি জনগণকে দয়া করে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। যারা আগে করেনি তারা আগামীতে করতে পারে।